Hello everyone, Dr. Abhishek Dhar here on behalf of বৈঠকি। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল এসএলএসটির যে কেমিস্ট্রি এক্সাম তার অর্গানিক কেমিস্ট্রি পার্টের একটা ছোট সাব টপিক দেখব, যেটা সাবস্টিটিউশন অ্যান্ড এলিমিনেশন রিয়াকশন ইন স্যাচুরেটেড কার্বন। দিট ইজ রিটন ইন ইউর সিলেবাস ইফ ইউ প্রপারলি গো থ্রু দ্য সিলেবাস। তো এটা শুরু করার আগে আমাদের প্রিপারেশন নিয়ে দু একটা ছোট কথা মনে রাখার দরকার বলে আমি ফিল করি পড়াতে গিয়ে। সেটা হচ্ছে, যেহেতু এমসিকিউ পরীক্ষা, এমসিকিউ প্র্যাকটিস, অ্যাম্পল অফ এমসিকিউ প্র্যাকটিস ইজ অলওয়েজ ভেরি এসেন্সিয়াল। তো সেটার জন্য ইনস্টিটিউট রয়েছে, বৈঠকি রয়েছে, উই উইল ক্যাটার দ্যাট। তো সেটা আমাদের এন্ডে, কিন্তু তোদের এন্ডে যখন প্রিপারেশন রয়েছে তখন মাথায় রাখতে হবে ইউ হ্যাভ টু গো থ্রু ইন ডিটেলস। তোকে প্রপারলি অনার্স লেভেলের কেমিস্ট্রিটা খুব ডিটেলে জানতে হবে, তার অ্যাপ্লিকেশনই পড়বে এখানে, কিছু মাস্টার্সের জায়গা টাচ করে যাবে। তো সেই জন্য আমি এই ছোট টপিক, এটা তোরা অনার্সে পড়েছিস, মাস্টার্সেও রয়েছে, কিন্তু আমি একদম বেসিক ফান্ডামেন্টাল জায়গা থেকে শুরু করব। আমি এমসিকিউ দিয়ে শুরু করব না। আমার চিন্তা হবে যে এত শর্ট টাইমে এত কিছু সিলেবাস যদি যখন আমায় কভার আপ করতে হবে, তখন আমাকে লজিক্যালি ভীষণ পাংচুয়াল হতে হবে, তার সঙ্গে অ্যাম্পল প্র্যাকটিস। সো সেই জন্য আই এম স্টার্টিং ফ্রম দ্য ভেরি বিগিনিং, ভেরি বেসিক। তো দেখ, বলা আছে স্যাচুরেটেড কার্বন। তো আমি এরকম একটা স্ট্রাকচার ড্র করছি। তো দিস কার্বন ইজ স্যাচুরেটেড, সম্পৃক্ত। কেন? কারণ দেখ, এই কার্বনের হাইব্রিডাইজেশন স্টেট sp3। তো sp3 যদি হয়, পিতে তো তিনটে অরবাইটাল থাকে, px py pz। তার মানে তিনটে অরবাইটালই টেক পার্ট করে নিয়েছে হাইব্রিডাইজেশনে, স্যাচুরেটেড অবস্থায় রয়েছে, আর কোনো অরবাইটাল ফাঁকা পড়ে নেই, তাই সেটা স্যাচুরেটেড। এবার এইখানে আমি রিয়াকশন করাচ্ছি একটা NU মাইনাস, অর্থাৎ একটা নিউক্লিওফাইলের সঙ্গে। এক্স, এটা হ্যালোজেন আমি যদি ধরি, তাহলে মোর ইলেকট্রোনেগেটিভ বলে এক্সটা ডেল মাইনাস চার্জ ক্যারি করবে, করসপন্ডিং কার্বনটা ডেল প্লাস চার্জ ক্যারি করবে। এবার এই নিউক্লিওফাইলটা, এখন এই কার্বনটা যেহেতু ডেল প্লাস ক্যারি করছে, দিস কার্বন হ্যাজ ইলেকট্রোফিলিক ক্যারেক্টার। কি করবে? এই নিউক্লিওফাইলটা এই সি ডেল প্লাসে অ্যাটাক করবে, এক্সটা এই খুলে বেরিয়ে যাচ্ছে। তাহলে হোয়াট উই আর গেটিং অ্যাজ প্রোডাক্ট, দিস ওয়ান। তো তার সঙ্গে প্লাস এক্স মাইনাস। কেন এক্স মাইনাস? কেন এই সিগমা বন্ডের ইলেকট্রনটা এক্স এর মাথায় শিফট করে এসছে। এবার এই যে রিয়াকশনটা, এটা তোরা হেডিং করে রাখবি যে জেনারেলাইজড মেকানিজম অফ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এবার আমরা এই টার্মটাকে একবার অ্যানালিসিস করে নিই যে হোয়াই ইট ইজ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তুই দেখ, লুক অ্যাট দ্য রিয়াক্ট্যান্ট অ্যান্ড কম্পেয়ার উইথ ইট উইথ দ্য প্রোডাক্ট। তুই দেখ, রিয়াক্ট্যান্টের এক্স এর জায়গায় একটা নতুন সাবস্ট্যান্স, মানে গ্রুপ NU, অর্থাৎ নিউক্লিওফাইল এসছে। তার মানে এক্সটা সাবস্টিটিউটেড হচ্ছে একটা নিউক্লিওফাইল দিয়ে। যেহেতু এক্সটা সাবস্টিটিউটেড হচ্ছে, তাই সাবস্টিটিউশনটা কে করছে? একটা নিউক্লিওফাইল। তাই এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এখন এই যে এক্স গ্রুপটা যেটা বেরোচ্ছে, এটা এই কম্পাউন্ডটা থেকে লিভ করে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, তাই এক্সটাকে এক্ষেত্রে বলা হয় লিভিং গ্রুপ। এইটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের জেনারেলাইজড মেকানিজম। এরপর আমরা দেখে নেব যে জেনারেলাইজড মেকানিজম অফ এলিমিনেশন রিয়াকশন।
এইটা একটা অ্যালকিল হ্যালাইড আছে বা হ্যালো অ্যালকেন। এই কার্বনটা যেখানে হ্যালোজেনটা অ্যাটাচড আছে তার পাশের যে sp3 হাইব্রিডাইজড কার্বন তার সঙ্গে অ্যাটাচ হাইড্রোজেন ইজ অ্যাসিডিক ইন নেচার। আর এখানে বি যেটা দেওয়া হচ্ছে দ্যাট ইজ রিপ্রেজেন্টিং বেস ক্ষার। ডাবল ডটের সিগনিফিকেন্সটা কি? ইট ইজ ক্যারিং আনশেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনস, তার মানে ইদার ডিস্টিংক্ট নেগেটিভ চার্জ আছে এর ওপর বা লোন পেয়ার অফ ইলেকট্রনস আছে। কি করবে? বিইং আ বেস এর ইনহেরেন্ট টেন্ডেন্সি হবে অ্যাসিডিক প্রোটনকে টেক আপ করা। দিস হাইড্রোজেন বিইং অ্যাসিডিক দ্যাট উইল বি অ্যাবস্ট্রাক্টেড বাই দিস বেস in this fashion. This sigma bond will be shifted over here and these X will be eliminated in this manner. Let's see what the product is being formed over here. C, single bond C, single bond C. Single bond C, these two single bonds are remaining intact. This sigma bond has been shifted over here to generate a pi bond. This sigma bond has been shifted over X to generate X minus, and this B base has taken this acidic proton H plus to generate BH plus. তাহলে আমরা দেখে নিই এই বিক্রিয়াটাকে কেন বলা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন। লুক অ্যাট দ্য রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড দ্য প্রোডাক্ট। রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টের মধ্যে ডিফারেন্স একটাই, দেখ রিঅ্যাক্ট্যান্টে একটা H আর একটা X ছিল, যেটা প্রোডাক্টে এলিমিনেটেড হয়ে গেছে, মানে অপসৃত হয়ে গেছে, আর নেই। তাই এটা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন। এখন পরীক্ষার ক্ষেত্রে যে কনফিউশনটা দাঁড়ায়, সাবস্টিটিউশন রিঅ্যাকশন মানে যেটা ছাত্রদের সমস্যার আসে সেটা হচ্ছে যে দেখবি ভেবে যে নিউক্লিওফাইলও যেটা সেটা আনশেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনস ক্যারি করছে, মানে তাতে ইদার ডিস্টিংক্ট নেগেটিভ চার্জ থাকছে বা লোন পেয়ার অফ ইলেকট্রনস থাকছে। আবার যে বেস অ্যাকর্ডিং টু লিউইস অ্যাসিড বেস থিওরি সেও ডোনার অফ ইলেকট্রন, তার মানে সেও ক্যারি করছে ইদার ডিস্টিংক্ট নেগেটিভ চার্জ বা লোন পেয়ার অফ ইলেকট্রনস। তাহলে কখন, মানে যখন এলিমিনেশন রিঅ্যাকশন হচ্ছে তখন বেস হিসেবে অ্যাক্ট করছে, আর যখন সাবস্টিটিউশন রিঅ্যাকশন হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন ইজ হ্যাপনিং ইন প্রেজেন্স অফ আ নিউক্লিওফাইল। তাহলে আমরা কি করে চিনবো? আর দুটোই নেগেটিভ ক্যারি করছে, বেসও নেগেটিভ ক্যারি করছে আর নিউক্লিওফাইলও নেগেটিভ ক্যারি করছে। এখন আমি এই জন্য জেনারেলাইজড মেকানিজম দিয়ে শুরু করেছিলাম আজকের আলোচনা। তুই লক্ষ্য করে দেখ জেনারেলাইজড মেকানিজমে যখন সাবস্টিটিউশন রিঅ্যাকশন হচ্ছে তখন যেটা হয়েছে কটা বন্ড ভাঙছে। দেখ একটা কার্বন রিঅ্যাক্ট্যান্টের, একটা কার্বন আর একটা হ্যালোজেন এখানে নেই, আগের ছবিটায় একটা কার্বন আর একটা হ্যালোজেনের মধ্যে যে বন্ড সেটা ব্রেক করেছে, তো একটা বন্ড ব্রেক করেছে। আর এলিমিনেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে এই মেকানিজম থেকে পরিষ্কার তোরা বুঝতে পারছিস, একটা দেখ কার্বন হাইড্রোজেন বন্ডটা ব্রেক করেছে, দেখ এই কার্বন হাইড্রোজেন বন্ড ব্রেক করেছে। আর একটা কোন বন্ড ব্রেক করছে? কার্বন হ্যালোজেন বন্ড ব্রেক করছে। তো বন্ড ব্রেক করতে কি লাগবে? এনার্জি লাগবে। সাবস্টিটিউশন রিঅ্যাকশনে তার মানে একটা বন্ড ব্রেকিং হচ্ছিল, আর এলিমিনেশন রিঅ্যাকশনে উই হ্যাভ টু ব্রেক টু বন্ডস। সো হোয়াট ডাজ ইউর কমন সেন্স সাজেস্ট? অবভিয়াসলি যেখানে দুটো বন্ড ব্রেক করতে হচ্ছে সেখানে বেশি এনার্জি লাগবে। সেই এনার্জিটা কি হিসেবে প্রোভাইডেড হবে? অ্যাজ হিট, অ্যাজ থার্মাল এনার্জি। তার মানে এলিমিনেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে যেহেতু বেশি হিট এনার্জি লাগবে, তার মানে মাথায় রাখতে হবে elimination reaction is always a high temperature reaction, whereas substitution reaction is normal room temperature reaction. মানে আমরা যদি দেখি একটা মানে কোনো বেস বা নিউক্লিওফাইল একটা নেগেটিভ চার্জ ক্যারিং স্পিসিস কোয়েশ্চেনে দেওয়া আছে, যেটা প্রায়ই এরকম কোয়েশ্চেন এমসিকিউতে আসে, কনফিউজড হয় ছাত্রছাত্রীরা। সেটা হচ্ছে যে একবার টেম্পারেচার বলছে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, আর একবার বললো 85 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস। তো যখন 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস সেটা রুম টেম্পারেচার, সেটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন করবে, সেটা তখন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হবে। আর যখন 80 থেকে 90 সেটা অ্যাবাভ রুম টেম্পারেচার, হাই টেম্পারেচার কন্ডিশন, তখন the process will follow the elimination reaction pathway. So this is the basic idea. এরপর আমরা
এখানেও যেটা বলার, আগেরটাতেও আমি দেখেছিলাম এক্স বেরোচ্ছিল, সেটা লিভিং গ্রুপ। এখানেও এই এক্স মাইনাস বেরোচ্ছে, দ্যাট ইজ অলসো লিভিং গ্রুপ, অর্থাৎ এই রিঅ্যাক্ট্যান্টকে লিভ করে ছেড়ে দিয়েও বেরিয়ে যাচ্ছে, তাই লিভিং স্পেলিং LEAVING, এটা হচ্ছে লিভিং গ্রুপ। এরপর তাহলে আমাকে বুঝতে হবে এবং জানতে হবে কোয়েশ্চেন সলভ করার জন্য হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ লিভিং গ্রুপ, কাকে আমরা বলবো লিভিং গ্রুপ, কিভাবেই বা সেটাকে চিনবো, আর কার লিভিং প্রপার্টি বেশি কার কম, কোনটা আগে করবে, দেয়ার আর সেভারাল কোয়েশ্চেন, সেভারাল পসিবিলিটিস ওভার দেয়ার। তো সেটার জন্য we have to go through very fundamentally, so that we will unfold in the next class. See you soon. Thanks for watching.